ইরানের বিরুদ্ধে এখনই লড়াই শেষ হচ্ছে না, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। তিনি আরো বলেন, আমেরিকার সুরক্ষার স্বার্থে অপারেশন এপিক ফিউরি চলবে। ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না। ট্রাম্পের ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম। 4% বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছে গেল $105। এদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর এবং জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যাওয়ার পথে একই স্লোগান শুনলেন সুকান্ত মজুমদার। যদিও দিনহাটায় যারা স্লোগান দিয়েছে তারা কেউ দলের লোক নয় বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। একজন বিরোধী দলনেতা, ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপির প্রার্থী, অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের বিজেপি সাংসদ। বুধবার রাজ্যের দুই প্রান্তে বিজেপির দুই হেভিওয়েট নেতাকে শুনতে হলো চোর স্লোগান। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রথম ঘটনাটি ঘটে নন্দীগ্রামের দীনবন্ধুপুরে। এক সংখ্যালঘু বিজেপি কর্মীর পরিবারকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিন তাঁদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এলাকায় ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে জয় বাংলা ও চোর স্লোগান দিতে থাকেন কয়েকজন। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। নন্দীগ্রামের সাধারণ মানুষ তাকে ঘৃণা করছে, তাকে ধিক্কার জানাচ্ছে। নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন জায়গায় আপনাকে এই সামাজিক এবং রাজনৈতিক অবরোধের সম্মুখীন হতে হবে। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে প্রচারে আসেন সুকান্ত মজুমদার। সেই সময় তৃণমূলের পতাকা হাতে নিয়ে তাঁর কনভয় লক্ষ্য করে চোর স্লোগান দেন বেশ কয়েকজন। প্রথমে কালো পতাকা দেখানো হয়, তারপরে দেওয়া হয় চোর ও গো ব্যাক স্লোগান। দিনহাটাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন। যারা ওকে কালো পতাকা দেখিয়েছে তারা কেউ তৃণমূলের নেই, তাদের ভোটার তালিকার থেকে নাম বাদ গেছে, তার ফলে তারা কালো পতাকা। সব মিলিয়ে এদিন স্লোগান যুদ্ধে তপ্ত হল রাজ্য রাজনীতি। শুভেন্দু ভট্টাচার্য ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। 2 মিনিটের মধ্যে সরিয়ে দেব। কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব? পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসি নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অভিযোগ পেয়ে বুধবার সিউড়ির রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।